লেবাননের শরণার্থী শিবিরে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতা ফাতা শরীফ আবু আল আমিনিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের এক বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফাতা শরীফ আবু আল আমিনি লেবাননের হামাসের নেতা ছিলেন। হামাসের প্রবাসী নেতৃত্বের একজন সদস্য ছিলেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চল আল বাস শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হন তিনি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণে টাইরি শহরের পাশে অবস্থিত শরণার্থী শিবিরে বিমান হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় অন্তত 10 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নজিব মিকাতি। এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা বলেও মন্তব্য করছেন তিনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর 2 দিন পর 29 সেপ্টেম্বরের বিমান হামলায় নিহত হয়েছেন আরও 50 জন। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। একই দিনে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার আলী কারাকি এবং একজন সিনিয়র ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গোষ্ঠীটি।